নমস্কার, মিষ্টিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো ভেজিটেবল চপ। ভেজিটেবল চপ বানানোর জন্যে আমি নিয়েছি 3টে বিট এবং 3টে গাজর, যেগুলোকে আমি খুব পাতলা পাতলা করে কেটে রেখেছি। আপনারা চাইলে এগুলো গ্রেট করেও নিতে পারেন। আর 2টো আলু, একটু বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছি। আর নিয়েছি কিছু মটরশুঁটি। এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। আমি গ্যাসে একটা প্যান বসিয়েছি। প্যানটা একটু গরম হয়েছে। আমি এর মধ্যে কিছু গোটা মশলা দেবো। 2 চামচ ধনে, 1 চামচ মৌরি, কয়েকটা গোলমরিচ, 1 চামচ জিরে এবং কিছু গোটা মশলা। দারচিনির টুকরো দেবো 4টে, 2টো লবঙ্গ আর 3টে ছোট এলাচ। এগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। যখন এগুলো থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি এটা নামিয়ে নেবো। এটাকে আমি খুব বেশিক্ষণ ভাজবো না, এগুলো একটু সময় ভাজলে এটা থেকে বেশ সুন্দর গন্ধ বেরোতে থাকবে। এবং এগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এটা থেকে বেশ ভালো একটা গন্ধ বেরোচ্ছে। এবার এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নেব। নিয়ে আমি গ্যাসে একটা কড়া বসাবো। কড়ায় আমি একটু তেল দেবো। তেলটা একটু গরম হবে। তেলটা গরম হতে একটু সময় লাগবে। তখন আমি এর মধ্যে কতগুলো বাদাম দিয়ে দেবো, কাঁচা বাদাম দিয়ে দেবো। দিয়ে বাদামগুলোকে আমি একটু ভেজে নেব। আপনারা চাইলে একটু নারকেল কুচি দিতে পারেন ছোট ছোট করে কেটে, তাহলেও খেতে খুব ভালো লাগবে। আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বাদামগুলো তুলে নেব। বাদামগুলো তুলে নিয়ে আমি একটু 5 ফোড়ন দেবো এর মধ্যে। 5 ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপর এর মধ্যে আমি দেবো আদা বাটা এবং একটু কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কা বাটা দেবেন যদি ঝাল খেতে চান বেশি, যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা বাটা দেবেন। আমার আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই কেটে রাখা বিটগুলো দিয়ে দেবো। এবং গাজরগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এই গাজরগুলো আমার গাছের। তারপর আমি এর মধ্যে দেবো স্বাদ মতো নুন।
খুঁজে পাচ্ছি না, দাঁড়াও। হলুদ দেবো, আর নুন দেবো। নুনটাকে আমি খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছি। দিয়ে আমি এখন একটু সময় ধরে এগুলো ভাজা ভাজা করবো। এগুলো পাতলা করে কাটা, 3-4 মিনিট এগুলো একটু ভাজা ভাজা করলে এগুলো নরম হয়ে যাবে। তাছাড়া আমি এর মধ্যে নুন দিয়ে দিয়েছি, তাই এগুলো নরম হতে খুব বেশি সময় লাগবে না। এগুলো আস্তে আস্তে হতে থাক, সেই সময় আমি এই যে মশলাটা ভেজে রেখেছি সেটাকে আমি গুঁড়ো করে নেব। আমার বিট গাজরটা নরম হয়ে গেছে, আমি প্রায় 5-6 মিনিট ধরে এটাকে করছি। এরপর আমি এর মধ্যে এই মটরশুঁটিগুলো দিয়ে দেবো। মটরশুঁটিগুলো দিয়েও আমি একটু নাড়াচাড়া করব। এরপর আমি এই সেদ্ধ করে রাখা আলুগুলো ভাবে ম্যাশ করে দিয়ে দেবো। দিয়ে এগুলোকে আমি এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এটা ম্যাশার দিয়ে মেশালে খুব ভালো হতো, কিন্তু আমার ম্যাশারটা ভেঙে গেছে, তাই এইভাবে আমি খুন্তি দিয়ে এগুলো মিশিয়ে নিচ্ছি। এরপর এই ভাজা বাদামগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, আর দেবো একটু ধনেপাতা কুচি। শীতের সময় ধনেপাতা কুচি না দিলে তো হয়ই না, তাই এই ধনেপাতা কুচিটা দেবো। দিয়ে আমি এগুলো একটু ভালো করে সব আবার মিশিয়ে নেব। এরপরে ভাজা মশলাটা আমি দেবো। পুরো মশলাটা আমি দেবো না, এর থেকে খানিকটা মশলা আমি এতে দেবো। দিয়ে মশলাটাও এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দেবো একটু বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়োটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হবে। আর দেবো আমি এতে অল্প সামান্য একটু মিষ্টি দেবো। ভেজিটেবল চপ একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, খুব অল্প আমি একটু মিষ্টি দেবো। দিয়ে আমি এটাকে আবার সব ভালোভাবে মিশিয়ে নেব। আমার পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেবো, দিয়ে একটা অন্য পাত্রে এটাকে আমি তুলে নেব। তারপর ঠান্ডা হলে এটাকে আমি চপের আকারে গড়ে নেব। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। আমার চপের পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে চপের আকারে গড়ে নেব। আপনারা যে কোনো শেপে গড়তে পারেন। সাধারণভাবে তো ভেজিটেবল চপ একটু ওভাল টাইপের হয়, আমি সেইভাবেই গড়ব। করে আমি একবার করে এটা ময়দায় কোট করে নেব। এইভাবে আমি সব কটা চপ গড়ে নেব।
আমার চপগুলো সব করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে এই বেসন এবং কর্নফ্লাওয়ার গুলে রেখেছি এর গোলার মধ্যে ডোবাবো, আর তারপরে ভাবে ব্রেড ক্রাম্পে দেবো। আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে চপগুলো এই তেলের মধ্যে ছাড়বো। এটাকে মাঝারি আঁচে ভাজতে হবে। এইভাবে প্রত্যেকটা চপ আমি বেসনের গোলায় ডোবাবো আর ব্রেড ক্রাম্প দিয়ে কোট করবো। আপনারা চাইলে দুবারও কোট করতে পারেন, আবার একবার বেসনের গোলায় ডুবিয়ে। ভেজিটেবল চপগুলো আমি লাল লাল করে ভেজে নেব। একটু সময় ধরে এগুলোকে ভাজতে হবে। আরও দুটো চপ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমি সমস্ত চপগুলো ভেজে নেব। এবারে এভাবে একটা একটা করে সমস্ত চপ ভাজবো আর তুলে নেব। আমার ভেজিটেবল চপ পরিবেশনের জন্য তৈরি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আমার পরের ভিডিওয়ে। নমস্কার।